আসসালামু আলাইকুম। ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব ইতালিয়ান ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আর সেটি হচ্ছে কোন ক্ষেত্রে আপনি তুমি এবং আপনি ব্যবহার করবেন। আপনি যদি তুমি এবং আপনি এই সম্বোধনের মধ্যে পার্থক্যটা না বোঝেন, তাহলে কিন্তু আপনি যখন কথা বলবেন, সবাই বুঝে যাবে আপনি ইটালিয়ান ভাষায় কতখানি পারদর্শী আর কতখানি পারদর্শী নন। ইতালিতে আমরা যারা আছি কিংবা আসতে যাচ্ছি, সেটা কাজের জন্য হোক কিংবা ফ্যামিলি ভিসা যেকোনো কারণেই। অথবা ইতিমধ্যে যারা আমি ইতালিতে আছি, তাদের ইতালিয়ান ভাষা জানা খুবই দরকার। আর সেটি হতে পারে কাজের ক্ষেত্রে কিংবা দৈনন্দিন অনেক ক্ষেত্রে। সেটি হতে পারে ডাক্তারের ভিজিট কিংবা হতে পারে বাচ্চাদের জন্য স্কুলে যাওয়া কিংবা আনুষঙ্গিক অনেক ক্ষেত্রে। বিশেষ করে আমরা যারা আপুরা আছি, যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই কিংবা ডক্টরের কাছে যাই কিংবা আনুষঙ্গিক অন্যান্য কাজগুলো করে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হোক কিংবা ইটালি, আপনি পৃথিবীর যেই প্রান্তে যান না কেন, আপনি আর তুমি এই সম্বোধনের দিকে আপনার খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা আজকে ইটালিয়ান ভাষা নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে ইতালিতে আমরা যারা আছি কিংবা আসতে যাচ্ছি, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সম্মানসূচক কিংবা ভদ্রতামূলক আচরণের জন্য আপনি আর তুমি এই দুটির পার্থক্য খেয়াল করে কারোর সাথে কথা বলার জন্য। তবে ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আমাদের জানতে হবে, সেটি হচ্ছে কিছু প্রোনাউন। যেমন ধরেন আমি, তুমি, তোমরা। ইও মানে হচ্ছে আমি, তু মানে হচ্ছে তুমি, লেই মানে হচ্ছে সে নারীদের ক্ষেত্রে, লুই মানে হচ্ছে সে পুরুষের ক্ষেত্রে, নই মানে হচ্ছে আমরা, ভই হচ্ছে তোমরা, লোরো হচ্ছে তাহারা। তবে এখানে লেই এই প্রোনাউনটির ক্ষেত্রে অর্থাৎ সে নারীদের ক্ষেত্রে এই শব্দটির দিকে একটু খেয়াল রাখতে হবে। লে দিয়ে কিন্তু আসলে দুইটি অর্থ প্রকাশ করে। যেমন ধরেন লেয়ের ক্ষেত্রে একটি বিশেষ পার্থক্য যেটি আছে সেটা হচ্ছে আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তিকে, সে বয়সে বড় হতে পারে, কর্মক্ষেত্রে বড় হতে পারে, বিশেষ সম্মানিত কোনো ব্যক্তি হতে পারে, তাকে সম্বোধন করার ক্ষেত্রে আপনি লেই ব্যবহার করবেন। তখন কিন্তু লেয়ের অর্থ হয়ে যায় আপনি। আর সাধারণ অর্থ লে দিয়ে বোঝায় সে কিংবা কোনো নারীকে। এবার জানবো আপনি এবং তুমি নিয়ে কিছু বাক্য, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকারি হবে। তুমি এবং আপনি নিয়ে যে বাক্যটি আমরা প্রথমেই জানবো সেটা হচ্ছে তুমি কেমন আছো, আপনি কেমন আছেন। যেমন ধরুন আপনার পরিচিত কেউ, সে বয়সে কম হতে পারে, আপনার সমবয়সী হতে পারে কিংবা আপনার বন্ধু হতে পারে, যাকে আপনি তুমি করে সম্বোধন করেন। এবং সেক্ষেত্রে আপনি যদি তার কাছে জানতে চান যে সে কেমন আছে, সেক্ষেত্রে এভাবে বলবো, চাও কমে স্তাই। এর মানে হচ্ছে হ্যালো, তুমি কেমন আছো। আর আমরা যদি বলতে চাই আপনি কেমন আছেন, তিনি হতে পারেন বয়সে বড় কোনো ব্যক্তি, অপরিচিত কোনো ব্যক্তি যাকে প্রথমবার দেখেছেন, কিংবা কোনো সম্মানিত ব্যক্তি বা ঊর্ধ্বতন কর্মকর্তা যাকে আপনি আপনি করে সম্বোধন করতে চান। তাকে যদি আপনি জিজ্ঞেস করতে চান যে সে কেমন আছে, তাহলে জিজ্ঞেস করতে হবে সালভে, কমেস্তা। সালাম, আপনি কেমন আছেন। তবে সালভের বদলে যদি দিনের বেলা হয় আমরা বনজন্য বলতে পারি, আর যদি বিকেল বেলা হয় তখন থেকে আমরা বোনাসেরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি আপনি কেমন আছেন কথাটি তিনভাবে: সালভে, কমেস্তা, buongiorno, come sta, buonasera, come sta। দ্বিতীয় যে বাক্যটি আমরা জানবো তুমি এবং আপনি নিয়ে, সেটি হচ্ছে তোমার নাম কি, আপনার নাম কি। আপনি যদি তুমি করে বলতে চান তাহলে জিজ্ঞেস করবেন কমিতি কি আমি, তোমার নাম কি। সেক্ষেত্রে উত্তর হবে মি chiamo নাজনীন, আপনার নামটি আপনি বলবেন। আর যদি আপনি করে বলতে চান তাহলে জিজ্ঞেস করতে হবে আপনি কেমন আছেন, সেই ক্ষেত্রে বলতে হবে come si chiama, আর উত্তর হবে মি chiamo নাজনীন, অথবা সে তার নাম বলবে। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি জিজ্ঞেস করতে চান যে কোথায় থাকো, তুমি করে আপনি বলতে চান, তাহলে সেক্ষেত্রে জিজ্ঞেস করতে হবে দোবে আবিতি। আর যদি আপনি করে বলতে চান তাহলে বলতে হবে দোবে আবিতা। ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যখন আপনি করে বলতে চান তখন বলতে হবে গ্রাzie a te, তোমাকে অনেক ধন্যবাদ। আর যদি আপনি করে বলতে চান গ্রাzie a lei। যেমনটি বলছিলাম ভিডিওর শুরুর দিকে, লেই শব্দটির দুটি অর্থ রয়েছে। সেটি হচ্ছে নারীকে বোঝাতে সে, অথবা আপনি করে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে লেই। এখন আমরা যেমনটি বললাম গ্রাzie a lei, আপনাকে ধন্যবাদ, এখানে লেই দিয়ে আপনি বুঝিয়েছে, নারী কিংবা সে বোঝায়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু শুনতে চাই তাহলে আমরা বলি দিম্মি, মানে বলো। দেখা গেলো আপনি কোনো একটি অফিসিয়াল কাজে গিয়েছেন, সে আপনাকে কিছু বললো, সেটা ডকুমেন্টস রিলেটেড হোক বা যে কোনো বিষয়, আপনাকে বলছে একটা কথা আপনি ভালো করে শুনতে পাননি। তো সেক্ষেত্রে আমরা অনেকেই বলি দিম্মি। দিম্মি কথাটি আসলে অফিসিয়াল কোনো কথা না, ফর্মাল না, এটা তুমি একটি সম্বোধন, মানে বলো, আমাকে বলো, বিষয়টি এরকম। তো সেক্ষেত্রে আমরা দিম্মি বলবো না যদি আপনি হয়। যদি তুমি করে বলতে চাই তাহলে বলবো দিম্মি। সেটা আপনি আপনার বাচ্চার সাথে, হাজব্যান্ডের সাথে, বন্ধু বান্ধব বা অন্য পরিচিত কারোর সাথে বলতে পারেন। আর অপরিচিত কারোর ক্ষেত্রে, অফিসিয়াল কোনো ক্ষেত্রে আপনাকে বলতে হবে মি দিকা, আমাকে বলুন। তাহলে পার্থক্যটি হচ্ছে তুমি করে বললে দিম্মি, আমাকে বলো, আর আপনি করে বললে মি দিকা,
আমাকে বলেন। এরপর যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কোথাও যখন যাই দেখা গেল কেউ আপনার থেকে একটু দূরে, তো তাকে আপনি ডাকার জন্য আপনি যে অভিব্যক্তিটি প্রকাশ করতে পারেন সেক্ষেত্রে এভাবে করতে পারেন। যদি আপনি করে বলতে চান তাহলে বলবেন মিসেন্তি, আমাকে শুনতে পাচ্ছ? আর যদি আপনি করে বলতে চান তাহলে হবে মিসেন্তে, আমাকে শুনতে পাচ্ছেন? তার মানে হচ্ছে আপনি কাউকে ডাকছেন। এরপর আপনি যখন এভাবে বলবেন সে বুঝতে পারবে যে আপনি তাকে খুঁজছেন, তাহলে ওখানে আশপাশে যে আছে সে আপনার কাছে আসবে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে সৌজন্যতা বোধ নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা বাসের মধ্যে আছি, ভিড়ের মধ্যে, কিংবা মার্কেটে আছি, বা আপনার গায়ে কারোর সাথে গা লেগে গেল কিংবা পা লেগে গেল, সেক্ষেত্রে সরি বলার জন্য কিংবা দুঃখ প্রকাশ করার জন্য আমরা এক্সকিউজ মি শব্দটি ইংলিশে ব্যবহার করি। এই বিষয়টি আমরা ইটালিতেও করে থাকি এবং সেক্ষেত্রে আপনি এবং তুমির একটি পার্থক্য রয়েছে। যখনই আপনি তুমি বলে সম্বোধন করবেন, অর্থাৎ বয়সে আপনার থেকে কেউ ছোট, সেক্ষেত্রে আপনি বলতে পারেন স্কুজ আমি, অর্থাৎ এক্সকিউজ মি। আর যদি আপনি আপনি করে সম্বোধন করতে চান সেক্ষেত্রে আপনি বলবেন মি স্কুজি, অর্থাৎ এক্সকিউজ মি। তাহলে স্কুজ আমি বলবো তুমি করে বলার জন্য, আর মি স্কুজি বলবো আপনি করে বলার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ক্ষেত্রে আমরা রাস্তাঘাটে দেখি যে বয়স্ক কোনো মানুষ আছে, হেল্প করতে চাই, বা যে কোনো বিষয়ে একজন ভদ্র মহিলাকে বা অন্য কাউকে আমরা যদি হেল্প করতে চাই, বিশেষ করে দেখা যায় যে বাসে যখন একজন ভদ্র মহিলা একটা বাচ্চাকে নিয়ে উঠতে যান, তখন দেখা যায় তাদের যে পাশের জিনো বা বেবি ক্যারিয়ার থাকে ওটি নিয়ে উঠতে চাই, একটু ডিফিকাল্ট হয়ে যায় তার জন্য ওঠা। তো বিশেষ করে আমরা যারা বাঙালি আছি বা অন্য যে কেউ আছি আমরা হেল্প করতে চাই। তো সেক্ষেত্রে সরাসরি আপনি সাহায্য করতে না গিয়ে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, তার পারমিশন নিতে পারেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, যদি ভদ্র মহিলা হয় বা আপনার থেকে বয়সে ছোট হয়, সেক্ষেত্রে আপনি তুমি করে যদি বলতে চান তাহলে আপনি বলবেন পোস্সো আয়ুতারে, মানে আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আর যদি আপনি আপনি করে সম্বোধন করতে চান তাহলে আপনি বলবেন পোস্সো আয়ুতারলা, মানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সুপ্রিয় দর্শক, তুমি এবং আপনি সম্বোধন করার ক্ষেত্রে যে পার্থক্যটি রয়েছে সেটি আমরা আজকে বাক্যের মাধ্যমে শিখলাম। আপনারা চেষ্টা করবেন আপনাদের দৈনন্দিন জীবনেও এগুলো ব্যবহার করতে। আপুরা এবং ভাইয়ারা আপনারা সবাই আপনি এবং তুমি ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এতে করে আমরা যে ভদ্রতা জানি এবং আমরা যে সৌজন্যবোধ জানি সেটি প্রকাশিত হয়। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।